এই ভাই জেঠুর সাক্ষ্য দিচ্ছে। এই ভাই জেঠু আইসিইউতে ভর্তি ছিল। এই ভাই আপনার কাছ থেকে প্রার্থনা নেওয়াতে এবং আপনাদের অ্যানোয়েন্টিং অয়েল ওয়াটার ইউজ করাতে এই ভাইয়ের জেঠু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। জয় যিশু। মহান ঈশ্বরকে তার মহান আমি ধন্যবাদ দিই এবং আমার দিদি যে ঈশ্বরের স্বয়ং দাসী আমাদের কলকাতার বুকে, কলকাতা না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাকে বলা যায় যারা দুঃখে আছে, যারা কষ্টে আছে, সবাইকে যাতে পরিত্রাণ দিতে পারে ঈশ্বর তার মধ্যবর্তী, তার জন্য আমাদের দিদিকে পাঠিয়েছে আমাদের কাছে। তো সেই দিদিকে জয় যিশু ও আমাদের বাবাকে জয় যিশু, মাকে জয় যিশু। সাক্ষ্যটা খুবই মিরাক্কেলের, কেননা আমার যে জেঠু হয়, তো জেঠুর হঠাৎ একদিন মানে শরীরটা খারাপ হয়ে যায়। শরীর খারাপের পরে ডাক্তার রিপোর্ট করে বলে তার লাংসটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো লাংসটা ভিতর থেকে পুরো গলে গেছে, মানে এতটাই বিড়ি খেত, নেশা করতো। তো লাংসটা নষ্ট হয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে এখন ট্রিটমেন্ট চালাতে হবে। ট্রিটমেন্ট চালানোর পরে কিছুদিন চললো ট্রিটমেন্ট, সুস্থ মোটামুটি সুস্থ হয়ে বাড়ি আসলো। বাড়ি আসার পরে একদিন হঠাৎ অক্সিজেনের মাত্রা শরীর থেকে এতটাই কমে যায় 50%-এর নিচে নেমে যায়, যেখানে 90 থেকে 95% স্বাভাবিক থাকে। তো আমার দিদি হচ্ছে নার্স, তো ও ঘরে বসে অক্সিজেন দিল। অক্সিজেন দেওয়ার পরে কিছুদিন চললো, 1 সপ্তাহ মতন। তারপরে আবার হঠাৎ এরকম একটা রবিবার আমি চার্জে আসবো, তো আসতে পারিনি। যেটু শরীর খারাপের কথা শুনে যেরকম শরীর খারাপ হয়েছে হসপিটালে নিয়ে যেতে হবে, তো নিয়ে গেল। সঙ্গে সঙ্গে বেড পাইনি, নিচে ছিল বারাসাত হসপিটালে। তো বেড পাইনি যখন, তারপর তোমরা সেই রাতে চলে আসলাম। সেই রাতে সারা রাত কেটে গেল। সকালবেলা ডাক্তার দেখে বললো একটুখানি বেডে নিতে হবে আইসিইউতে। এবার আইসিইউ বেড সঙ্গে সঙ্গে পাওয়া সম্ভব না। তারপর যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর আইসিইউ বেডও পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে কিছুদিন চললো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, মোটামুটি ছিল। এরপর হসপিটালের সুপার সব মানে আমাকে ডেকে বলছে কে হয় তোমরা? আমি বললাম আমার জেঠু হয়। বলছে খুবই খারাপ অবস্থা, ব্লাড ইনফেকশন হয়ে গেছে, লাংস নষ্ট হয়ে গেছে, তার মধ্যে আবার কোলেস্ট্রল ধরা পড়েছে। এরকম করতে করতে এবার ডাক্তার লাস্টকে বলছে জমি আর মানুষের টানাটানি হচ্ছে, তো কিছু করার নেই আমাদের, এখন উপরওয়ালাকে ডাকো। তাই বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি দিদিকে সঙ্গে সঙ্গে ছবিটা পাঠানোর পরে আমি বলছি দিদি এই অবস্থা। দিদি সেই রাতে আমাকে বললো ঠিক আছে তোরাও প্রার্থনা কর, আমিও প্রার্থনা করছি। এবার প্রার্থনা করতে করতে 1 সপ্তাহ কেটে গেল। পরের সপ্তাহে রবিবার আসলো, তো আমি একটা দোকান চালাই, তো দোকানে আমি বসে রয়েছি। হঠাৎ করে হসপিটাল থেকে ফোন আসলো যে বেড নাম্বার 9-এর পেশেন্টের বাড়ির লোক যারা যারা আছে সবাই দেখে নাও পেশেন্টকে, মানে আর পেশেন্ট নেই। মানে পেশেন্টের পুরো বডি অক্সিজেন না থাকার কারণে পুরো ব্লাড মানে কালো কালো স্পট পড়ে গেছে, মুখ থেকে গেজা বেরিয়ে গেছে, জিভটা বেরিয়ে গেছে, খাটটা ভেঙে গেছে, মানে একদমই মানে অক্সিজেনের লেভেল শরীর থেকে নেই বলতে গেলে। তো আমার দিদি তখন বাইরে বসে কান্না করছে, বলছে আর পারলাম না আমার বাবাকে বাঁচাতে, আমার বাবা আর নেই। আমি বললাম কে বলেছে তোর বাবা নেই? আমার ঈশ্বর আছে, আমার ঈশ্বর তোর বাবাকে বাঁচাবে। তো আমার দিদি বলছে কোনো ঈশ্বর নেই, আমি হসপিটালের বাইরে এত ঠাকুর দেবতা এত লাগানো থাকে যেগুলো। তো আমি বললাম ওগুলো জগতের কথা, ওগুলো জগতের বিশ্বাস করিস না, আমার ঈশ্বরকে বিশ্বাস কর, সবই সম্ভব হবে। তো বলার পরে আমি সেই রাতে প্রার্থনা করছি এবং আইসিইউ বেডে রাত 12টা অব্দি আমাদের থাকতে দিচ্ছিল, যেহেতু হসপিটাল আমাদের চেনা যাবে। তো বেডের বাইরে আমরা 12টা অব্দি ছিলাম। তো হঠাৎ করে কি হলো, ঈশ্বরকে ডাকতে ঈশ্বর বলছে জিসাইয়র 53-5 অধ্যায়টা পড়। তো আমি ওই হসপিটালের গেটের সামনে বসে জিসাইয়র 53-5 3বার পড়েছি, মানে প্রথম থেকে শেষ অব্দি পুরো ওই অধ্যায়টা পুরো পড়েছি। আর বলছি প্রভু তুমি ওই বেডের পাশে থাকো, আজকে রবিবার, আজকে কোনো ডাক্তার নেই হসপিটালে, এই সময় কেউ দেখার নেই, তুমি দেখতে থাকে। তো সঙ্গে সঙ্গে দেখি কিছু ডাক্তার মানে জুনিয়র ডাক্তার তারা আসলো, ঘুরে ঘুরে ঢুকছে। আমি বললাম বুঝতে পারলাম আমি হয়তো নেই। তো আমার বাবাকে ডাকলো, আমার বাবাকে বললো আপনারা দেখে নিন। বাবা বাইরে এসে বলছে আর দাদা নেই। তো আর কিছু বলার নেই, সবাই কান্নাকাটি করছে, বাড়ি থেকে সবাই চলে এসেছে, পুরো হসপিটাল ভর্তি হয়ে গেছে। এমনকি বাড়ি থেকে লোকজন এসে বলছে বডি দিয়ে দিয়েছে। আবার একজন এসে বলছে কতক্ষণ হয়েছে বা কখন দেবে বডি। তো তারপরে আমার মনে হলো যে আমি আসার সময় রাস্তাটা চার্জ খেয়াল করেছিলাম। তো হঠাৎ করে জানি না আমি যাচ্ছি আর বলছি পিতা তোমার দরজায় যাচ্ছে, আমি কোনো খালি হাতে ফিরবো না, আমি তোমাকে বিশ্বাস করি। আর যেটুকু ভালোবাসি হয়তো সম্পূর্ণ ভালোবাসতে পারি না, কিন্তু যেটুকু ভালোবাসি সেই ভালোবাসার দরুন তুমি কিন্তু আমাকে খালি হাতে ফেরাবে না। তো তারপরে ওইখানে প্রার্থনা করলাম। তারপর আবার কি হলো, ঠিক ভোরবেলার দিকে না আমি আবার মনে হলো আবার কিন্তু প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আবার সেই 3-3:30 আমি প্রার্থনা করতে গেলাম, সকালে বাড়ি চলে এসেছি। পরের দিন সকালবেলা ডাক্তার বলছে কি হলো, এটা তোমাদের পেশেন্টের মিরাক্কেল ঘটেছে, মানে সেই পেশেন্ট চোখ খুলেছে এবং উঠে বসেছে। এবার তারপরে গিয়ে
তারপরে গিয়ে এখন 1 সপ্তাহ মতো তারপর আমার হসপিটালে ছিল, কোলেস্ট্রল কমে গেছে, সমস্ত যা যা খারাপ ছিল সব ভালো হয়ে গেছে, এবং 1 সপ্তাহের মধ্যে সেই মানুষ সাইকেল চালিয়ে সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তো আমার মহান ঈশ্বর এতটাই মহান, মিরাক্কেলের ঈশ্বর, জীবিত ঈশ্বর। তো আমাদের ঈশ্বরের দাসী, যার মধ্যবর্তী ঈশ্বর কাজ করেছে, তাকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। Really,